রাতের অন্ধকারে ফের শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কাল্লা স্টেশন চত্বরে। জানা গেছে, সোমবার রাতে কাল্লা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকার ওকলি চুচুড়ার নিবাসী রাজা নামক এক ব্যক্তির মাথা লক্ষ্য করে খুব কাছ থেকে দুষ্কৃতীরা বেশ কিছু রাউন্ড গুলি করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছেছে কাল্লা থানার পুলিশ ও কাল্লা জিআরপি। কি কারণে শুট আউট তার তদন্ত শুরু করেছে কাল্লা থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিতভাবে স্থানীয় এক ব্যক্তি কি জানাচ্ছেন শোনাবো। শুনলেন কিছু কি শুনলেন? এই সকালে শুনলাম যে মারা গেছে ভাগনাটাই। ও নামটা কি ছিল? নামটা কি? আমি তো ভাগনা বলেই জানি। এই জায়গাটার নামটা কি? রবীন্দ্রনগর পশ্চিম পাড়া। তো এখানে কে কে থাকতো? ওই দুই ছেলে। দুই ছেলে? এই এক মেয়ে এক ছেলে। কে বড়? মেয়ে বড় আর ছেলে ছোট? ছেলে ছোট। আর স্ত্রী? এই তো দুই ছেলে মেয়ে আর বউ থাকতো। স্ত্রী কি করতো? আয়ার কাজ বাজ করতো। কে কে থাকতো বাড়িতে? তিনজন। তিনজনই থাকতো। আর মা থাকতো? কেমন ছিল? ভালো ছিল খুব। তারা কখন থেকে দেখলেন এখানেই থাকতো স্ত্রী ছেলেরা মেয়েরা? তা কখন দেখলেন নেই? আমি সকালে শুনলাম যে নেই। কার মুখ থেকে শুনলেন? এই সবাই বলা বলি করছে। কি বলা বলি করছিল? যেরকম ভাগনাটা নেই আর। তো কাল রাত্রিতে কোনো এখানে যে স্ত্রী ছেলে মেয়েরা থাকে কিছু শুনতে পেরেছিলেন? তারা চলে গেছে? কিছু জানি না, মানে কখন গেল কখন কি করলো আমি কিছুই জানি না। মানে এখানে সে আসা যাওয়া করতো? কতদিন দেখেছেন শেষে? আমি চিনি না। শেষে কবে দেখেছেন? আমি চিনি না, দেখবো কি? এখানে আসেই না। আচ্ছা, এখানে আসেই না। আপনি একটা ছোট বাচ্চারা জিজ্ঞেস করলেও বলবে যে আমরা চিনি না, আবার দেখিনি কোনো। এখানে এত লোক আছে, জিজ্ঞেস করে দেখুন। তার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে থাকতো? হ্যাঁ, তিনজনেই থাকতো। তিনজনই। কতদিন আগে থাকতো এখানে এসেছিল? এসছে বছর খানিক হয়েছে। এইখানে আগে কোথায় থাকতো? আগে তাদের বাড়ি 20 তারিখে ছিল। ওইখানে থাকতো। কে কে আছে পরিবারে? আর পরিবারে ভাগনার মা আছে। কিরম বয়স হবে? বয়স কত হবে? 35-36 বছর হবে। আমি তো এসে জিনিস দেখলাম যে ছেলেটা মানে শুট হয়েছে বা শুয়ে মানে স্পট ডেট হয়ে গেছে। তো আমি ওখানটা এসে দেখলাম, ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা 2-2.5 মাস ধরে আমাদের নিয়ম মতো দেখছি। এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে। আমি যতদূর জানি উনি হকারি করে। তো আমরা দেখেছি, আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো, হাই হ্যালো এরকম করতো, ঠিক আছে। এইটুকুই আমরা জানি, এর বাইরে কিছু জানি না। কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না। তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো, বা ওখানে একটা ছোটখাটো হোটেলের মতো উনি স্বপন মাঝি জল বেচে, প্লাস ওখানে তোমার উনি লিচু চুলি ব্যবসা করে ও হকারি করতো আর কি। হকারি টাইপের মতো করতো। চায়ের দোকান ছিল, চাটা খেতো বা ওখানে থাকতো। এই পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি, কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি। আমরা তাজ্জব হয়ে গেছি। আর এই স্বপন মাঝির দোকানে এরকম বহু লোক আসে, কিন্তু এরকম কে আসছে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না। হতেই পারে ওনার রিলেটিভ বা আত্মীয়, কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেল আমরা খুব চিন্তায় আছি যে কি কারণে হলো। তোমার মেশিন দিয়ে পুরো শুট করে দিতে মাথায় 2টো গুলি করেছে। তাতে আশেপাশের লোক দুজন আওয়াজ পেয়েছে। এমনকি ওরা 2টো মোটরসাইকেল নিয়ে এসেছিল। যখন আসে তখন এখান থেকে যখন বেরিয়ে যায় তখন আমাদের পাড়ার লোকজন চোর ডাকাত বলে চেঁচাতে যাচ্ছিল। তখন ওরা ফাঁকা একটা গুলি করে ওরা বেরিয়ে যায়। কেউ আমরা ধরতে পারিনি। বা আমাদের ছেলেপেলে যদি কেউ থাকতো পাড়ার বা পাড়ার প্রতিবেশী কেউ যদি থাকতো তাহলে ওখানে গেলে একটা বিপদ অন্য ঘটে যেতে পারতো। কিন্তু এটা ঠিক, আমি স্বপন মাঝির সাথে কথা বললাম, উনি আমাকে একটা কথা বললো, ওনার বাড়ি হচ্ছে চুচড়া, ওনার ডাক নাম হচ্ছে রাজা,
ওনার টাইটেলটাও সঠিক আমরা এখনো জানতে পারিনি। তবে আমার মনে হয় যেটুকু জানে স্বপন মাঝি জানতে পারে, তবে আমার কিছু এই বিষয়ে কিছু জানা নেই বলতে সেটা আমরা বলতে পারবো না। তবে 2-2.5 মাস ধরে আমাদের নিউ মধুবনে আমি লোকটাকে দেখছি। আমি এই লোকসভা নির্বাচনের আগে থেকে আমি লোকটাকে দেখছি রাস্তাঘাটে দেখা হলে সবার সাথে, যেরকম ভাই বাজারের মতন মেসে হাই হ্যালো করতো, ভাই কেমন আছো, এই পর্যন্ত। এই বাইরে আমি কিছু বলতে পারবো না। আমি কিছু ভেতরে ঢুকেছি, আমি এখন পুলিশ ব্যাপারটা পুরো ঘিরে ফেলেছে। তো আমি গিয়ে দেখলাম যে ওর মাথায় গুলি করেছে। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, শ্বেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুরটি, কেওটা 3 নম্বর মিলিটারি কল, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, পরের ধাপ।